এই ভিডিওতে আপনারা শিখবেন ইংরেজি গ্রামার কারেকশন। সত্য কথা বলা বোঝালে স্পিক ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল, হি টেলস দ্য ট্রুথ। বাক্যটি ইনকারেক্ট, তাহলে হবে হি স্পিক্স দ্য ট্রুথ। সে সত্য কথা বলে, বাক্যটি সঠিক। সত্য কথা বলা বোঝালে টেল ব্যবহৃত না হয়ে স্পিক ব্যবহার হবে। মিথ্যা কথা বলার ক্ষেত্রে টেল ব্যবহার হয়। যেমন এক্সাম্পল, হি সেইড এ লাই। বাক্যটি ইনকারেক্ট, তাহলে জানতে হবে সঠিকটা কি। সঠিকটা হবে হি টোল্ড এ লাই। বাক্যটি সঠিক, সে মিথ্যা বলেছিল। কাউকে কোনো নামে ডাকতে হয় বোঝালে কল ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল, হি টোল্ড মি এ ফুল। বাক্যটি ইনকারেক্ট, তাহলে জেনে নেই সঠিকটা কি হবে। হি কল্ড মি এ ফুল। বাক্যটি সঠিক, কাউকে কোনো নামে ডাকতে হলে কল্ড ব্যবহার হবে, টোল্ড ব্যবহার হবে না। প্রার্থনা বোঝাতে সেই ব্যবহার হয়। যেমন এক্সাম্পল, হ্যাভ ইউ টল্ড ইউর প্রেয়ার্স। বাক্যটি ভুল, কারণ এখানে সেই ব্যবহার হয় নাই, টোল্ড ব্যবহার হয়েছে। তো সঠিকটা দেখি, হ্যাভ ইউ সেইড ইউর প্রেয়ার্স। বাক্যটি সঠিক, এই কারণে এখানে টোল্ড ব্যবহার হয় নাই, এখানে সেইড ব্যবহার করা হয়েছে। হ্যাভ ইউ সেইড ইউর প্রেয়ার্স, তুমি কি তোমার প্রার্থনা করেছ? ডিনাই অর্থ সত্য স্বীকার করা, আর রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা। এক্সাম্পল, হি ডিনাইড টু হেল্প মি। বাক্যটি ইনকারেক্ট, সঠিকটা হবে হি রিফিউজড টু হেল্প মি। সে আমাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করেছিল। হি রিফিউজড টু হেল্প মি। বাক্যটি সঠিক। ব্যক্তির সাথে রাফ এবং বস্তুর সাথে স্টিল বসে। এক্সাম্পল, হি রাপ মাই পেন্ট। সে আমার কলম হরণ করেছিল। রাপ মানে হরণ করা। বাক্যটি ভুল, মাই পেন হলো বস্তু, বস্তুর সাথে স্টিল বসে, তাই বাক্যটি ভুল। তাহলে হবে হি স্টোল মাই পেন্ট। সে আমার কলম চুরি করেছিল। বাক্যটি সঠিক। বুঝতে হবে ব্যক্তির সাথে রাপ এবং বস্তুর সাথে স্টিল বসে। ঘুম থেকে ওঠা বা মূল্যবৃদ্ধি অর্থে রাইস এবং উপরে উত্তোলন অর্থে এ রাইস ব্যবহৃত হয়। তাহলে দেখে নেই এক্সাম্পল, হি অ্যারাইজেস আর্লি ইন দ্য মর্নিং। বাক্যটি ভুল, তাহলে সঠিকটা আমরা দেখি, হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। বাক্যটি সঠিক এই কারণে এখানে সকালে ঘুম থেকে ওঠা অর্থে রাইজেস ব্যবহৃত হয়েছে। কাগজপত্র, দলিল ইত্যাদি পরীক্ষা করে দেখা অর্থে লুক ওভার বসে। তাহলে এখন আমরা বুঝতে চেষ্টা করব উদাহরণ বাক্যের মাধ্যমে। ফর এক্সাম্পল,
He has seen my paper. বাক্যটি ভুল, তাহলে সঠিকটা হবে He has looked over my paper. বাক্যটি সঠিক। এই কারণে কাগজটি পরীক্ষা করে দেখা অর্থে লুক ওভার ব্যবহার হয়েছে। কোনো কিছু সতর্কভাবে দেখা অর্থে ওয়াচ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, see my things while I'm away. এখানে বলা হয় see my things while I'm away, মানে আমার জিনিসগুলো ভালো করে দেখো যখন আমি এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকব। তাই বাক্যটি এনকারেজ। এখানে সি ব্যবহৃত হয়েছে ওয়াটস ব্যবহার না করে। হোয়াটস মাই থিংস while I'm away. বাক্যটি সঠিক। এখন আমরা ভালো করে বোঝার চেষ্টা করব সি এবং ওয়াটস এর মধ্যে পার্থক্য কী। সি মানে সাধারণত কিছু দেখা, এক্সাম্পল আই সি এ বার্ড। ওয়াচ মানে স্ক্রিনে বা পর্দার মধ্যে কিছু দেখা, এক্সাম্পল আই ওয়াচ অন টিভি। গোল করা বা দেওয়া অর্থে স্কোর বসে, এক্সাম্পল যদি বলি হি গ্যাভ মি 2 গোলস, বাক্যটি ইনকারেক্ট। এখানে 2 গোলস বোঝানো হয়েছে, তাহলে এখানে স্কোর বসা উচিত ছিল। সেকেন্ড সেন্টেন্স আমরা দেখি হি স্কোর 2 গোলস, বাক্যটি সঠিক। এখানে গোল করা অর্থে স্কোর ব্যবহার হয়েছে। ডিভোটেড মানে ভালো কাজে আসক্ত, আর এডিক্টেড মানে খারাপ কাজে আসক্ত। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাডিক্টেড টু হিজ স্টাডিজ। এখানে আমরা জানি অ্যাডিক্টেড মানে খারাপ কাজে আসক্ত, টু হিজ স্টাডিজ মানে তার পড়াশোনায়, তাহলে বাক্যতে ভুল। সঠিকটা হবে হি ইজ ডিভোটেড টু হিজ স্টাডিজ। দ্বিতীয় যে সেন্টেন্স ডিভোটেড মানে ভালো কাজে আসক্ত, তার মানে বাক্যটি সঠিক, সে পড়াশোনায় আসক্ত। সঠিক বাক্য। অতীতকালে পিরিয়ড অফ টাইম বোঝাতে বিফোর এর পরিবর্তে এগো বসে। ফর এক্সাম্পল, he passed the examinations before 3 years. এখানে বিফোর এর পরিবর্তে এগো বসবে, তাই সেন্টেন্সটি ইনকারেক্ট। তাহলে দেখি সঠিক বাক্যটি কি। He passed the examinations three years ago. অতীতকালে পিরিয়ড অফ টাইম বোঝাতে বিফোর এর পরিবর্তে এগো বসিয়েছে, তাই সেন্টেন্সটি কারেক্ট। ভবিষ্যৎকালে কিছু অতিরিক্ত সময় হওয়া বোঝাতে ইন ব্যবহৃত হয়, আফটার নয়। উদাহরণ, will return after a few minutes। এর মানে আমরা কিছু সময়ের পরে ফিরব। বাক্যটি ভুল, তাহলে সঠিকটা হবে কি? সঠিকটা হবে এভাবে,
We will return in a few minutes. আমরা কিছু সময়ের মধ্যে আবার ফিরব। সেন্টেন্সটি সঠিক। প্রিফার এর পরে জিরান যেমন ভার প্লাস আইএনজি এবং দেন এর পরিবর্তে টু বসবে। উদাহরণ, I prefer to walk than to write. বাক্যটি ইনকারেক্ট। এখানে বলা হয়েছে প্রিফার এর পরে জিরান বসবে এবং দেন এর পরিবর্তে টু বসবে। I prefer walking to riding. আমি পছন্দ করি রাইডিংয়ের চেয়ে ওয়াকিং। বাক্যটি সঠিক। এখানে প্রিফার এর পরে জিরান বসিয়েছে